হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লাইফ ইন আ ফ্রেম। তো কালকে তো অনেক দেরি করে ফিরলাম, উঠেওছি দেরি করে। খুব মজা এত দেরি করে উঠে। যাই হোক, এখন ব্রেকফাস্ট তো হয়ে গেছে। আজকে ব্রেকফাস্টে ছিল বেসনের ছিলা। তো খেয়ে দিয়ে এই ডুবুকে নিয়ে যাচ্ছি, ওর এখন গিটার ক্লাস রয়েছে, ওকে ক্লাসে ঢুকিয়ে দিই। চলো, মজা আছে তো কালকে? হয়নি না? তাকিয়ে বলো আবার তাহলে দুষ্টুমি। চলো, হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। সকালের পর ডাইরেক্ট বিকেলে, তার কারণ হচ্ছে সকালে আজকে অনেকগুলো পেন্ডিং কাজ ছিল ডুবুকে গিটার ক্লাসে দিয়ে, তারপরে সেগুলো কমপ্লিট করে দুপুরবেলা খেয়ে দিয়ে রেস্ট নেওয়া হলো। এখন বেরোচ্ছি। তো আজকে আর কালকে এই দুদিন অভিজিৎ খুব বিজি, মানে দুদিন ইভিনিংটা আর কি। তার কারণ হচ্ছে তোমরা সবাই জানো ও এখনও পড়াশোনার সাথে যুক্ত, তো সেই আর কি, সেই রিলেটেড। তাই আজকে আমি একাই বেরোচ্ছি। আমি যাচ্ছি একটু নিকিতাকে সবাই তোমরা চেনোই, ওর সাথে দেখা করতেই মীনাক্ষী মলেই আছে। চলো, একটু বেশ দুজনের আড্ডা হবে আর তার সাথে একটু মজাদারও হবে। তোমরা তো জানিও ভীষণ জলি। এই চলো, বেরিয়েই বাড়ির সামনে জ্যাম দেখো কিরকম। পৌঁছে গেলাম, হার্ডলি বোধহয় 10 মিনিটও লাগলো না। জাস্ট ট্রাফিক ছিল, বাট আজকে পাড়াতেই নতুন ডিমার্টটা খুলেছে জন্য। চলো দেখি, এখানে ফ্লি মার্কেটও বসেছে আবার। নিকিতা দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এই যে এতদিন পর পেলাম, আমাদের চশমাটা ম্যাচ হয়ে গেছে। আমি সুইমিং সুইমিংটাই করা যাচ্ছে ব্যাঙ্গালোরে এখন। চলো, হ্যালো ভালো লাগছে না? হ্যাঁ, অনেক। তুমি ভাবিস শুটিংটা করলে আমার বললাই যে না, তুই বলেছিলিস না করতে, তখন হঠাৎ তোর দিদির স্ট্যাটাস থেকে আমার মনে পড়লো। আমার দিদি তো ইনস্টাগ্রাম কামাচ্ছে। হ্যাপি সামার, হ্যাপি সামার। হয়ে গেল কেনা, চলো বেরিয়ে পড়ি। गुलाब जामुन बस। थैंक यू।
তো হয়ে গেল, বেশ চটজলদি সব হয়ে গেছে, বেশিক্ষণ থাকলাম না। তার কারণ হচ্ছে নিকিতারও একটু তাড়াতাড়ি যাওয়ার ছিল, প্লাস মানে ও তো আগে থেকেই এসে মলে ছিল, তা আমি পরে এলাম। তার মধ্যে ব্লগটাও আপলোড করতে বসে এসেছি, ওটা টেকনিক্যাল প্রবলেম হচ্ছে, তাড়াতাড়ি গিয়ে ওটাও সর্ট আউট করে আপলোড করতে হবে আবার। তো সেই কারণে সবার জন্য একবারে নিয়ে নিলাম, তাড়াতাড়ি বাড়িতে যাই, বাড়িতে গিয়ে সবার সাথে খাবো। আর অভিজিৎ তো মানে আটকে আছে, ও ইভেন ওঠারও অবস্থা নেই, তো সেজন্য একবারে ওকেও সার্ভ করে দেবো। তো চলো গিয়ে তারপর পরে দেখাচ্ছি তোমাদের কী কী কিনলাম। আর কালকে আবার বেশ অনেক কিছু রয়েছে, তার কারণ হচ্ছে কালকে রনিদারা আসবে, মানে দুজনের আবদার, অভিজিৎদার রনিদার, যে লাস্ট উইকে মাটনটা যেভাবে একদম লাল লাল কষা কষা করে বানিয়েছিলাম সেম বানাতে হবে। তো কালকে হচ্ছে মিশন আবার মাটন। তো চলো, ভালোই লাগছে। দুপুর সামার ভ্যাকেশনে আমরা বেশি এনজয় করছি মনে হচ্ছে। চলো, অনেকক্ষণ ট্রাই করে তারপরে ক্যাব পেলাম, মানে ক্যাব অটো কিচ্ছু পাচ্ছিলাম না, আর ইভেন তোমার রানিং অটোও পাচ্ছিলাম না। যাই হোক, খুব দেরি হয়নি তাও। চলো, তো এসে আগে একটু খাওয়া দাওয়া করলাম, পুরোটা করিনি যদিও, কারণ অভিজিৎ 10টার আগে উঠতে পারবে না, তাই ওকে ঘরেই দিয়ে দিলাম। আর তো তার আগে তোমার শপিং যেটা করেছি সেটা শেয়ার করে নিই। তো এই যে সবই অ্যাকচুয়ালি ঘরে পরার বা রাফ ইউজের মতন কিনেছি। এটা হচ্ছে একটা ওয়ান পিস মতন, বাট ঘরে পরার নাইট ড্রেস আর কি। আর এটা একটা মিকি মাউসের ইয়ে কিনেছি, বাট এটা কোয়ার্ড সেটের মতনই, বাট একদম রাফ ইউজের জন্য। আর এগুলো সবকটাই ম্যাক্স থেকেই কিনেছি, তোমরা তো দেখতে পেলে। এটা আর এই টি শার্টটা সেটের। আর এইটাও আরেকটা, আর খুলছি না, এটাও একটা সেট, এরকমই সেম প্যান্ট। এটাও একদম ঘরে পরারই প্যান্ট আর টি শার্ট। তো এগুলো ম্যাক্স থেকে নিলাম, কারণ আমি ম্যাক্সিমাম বরাবরই ম্যাক্সের থেকেই নিই, ইভেন এখনও যেগুলো পড়ি সব ম্যাক্সিমাম ম্যাক্সের। কারণ হচ্ছে আগেরগুলো আমি যেগুলো কিনেছি বলতে পারো আজ থেকে প্রায় মনে হয় 8 বছর আগে হবে বোধহয়, ডুগু হওয়ার পরে পরেই কেনা। আমি আর আমার বেস্ট ফ্রেন্ড তখন খুব শপিং করতাম ঘুরে ঘুরে, এত বছর চললো ওগুলো, মানে এত ভালো কোয়ালিটির হয়। তো সেই আর কি, সেজন্য একটু দরকার ছিল বলে নিলাম। আর হচ্ছে বাট লাভটা কি হয়েছে বলতো, এগুলো অন অ্যান অ্যাভারেজ 700 এরকম করেই দাম, বাট আমি উল্টে আরও 750 ভাউচার পেয়ে গেছি। তো ওটা আবার ডুগুকে নিয়ে যাবো পরে, আর ডুগুর জন্য কিছু কিনে দেবো তার সাথে আর কি অ্যাড করে। আর তোমাদের ঢোকার সময় বলছিলাম না যে ফ্লি মার্কেটও বসেছে, তো আমার জুয়েলারি দেখলাম বেশ সুন্দর 100 টাকা করে পাওয়া যাচ্ছিল, তো তার মধ্যে সব রকমই ছিল। তো আমার এই কটা দুল খুব পছন্দ হলো। এই যে এটা একটা নিয়েছি, এটা একটা, সরি খুলে দেখালে বোঝা যাবে না। এই যে কি সুন্দর হয়েছে না? আরেকটা এটা নিলাম রোজ গোল্ডের মতো, ইয়ারিং নাকি? সবই ইয়ারিং। আরেকটা এটা ওই ট্রেন্ডি ট্র্যাডিশনাল সব রকম মিলিয়েই নিয়েছি, বাট ডেফিনেটলি আমি জানি কলকাতায় এগুলো আরেকটু কম পড়তো। তোমরা জানা থাকলে একটু বলো এখনকার কিরকম কি চলছে, অতটা আইডিয়া নেই আমার।
আর এইটা নিয়েছি। তো এই ছিল। আর এইটা একটা ফার্স্ট টাইম, আমি জানি এরকম আগে পড়িনি, অদ্ভুত। এটা এখান দিয়ে এরকম খোলে, আউটটা জাস্ট খুলতে হবে এরকম, আবার পুশ করে ঢোকানো। এই ছিল আজকে শপিং, ছোটোখাটো টুকটাক। কেমন লাগলো জানিও, আর যদি প্রাইস রেঞ্জটা একটু বেশি হয়ে থাকে বা কম হয়ে থাকে সেটাও জানিও। চলো এখন ডিনার একটু দেরি করে করব আজকে। তার আগে ব্লগে যে প্রবলেমটা হচ্ছিল সেটা এসেই আগে ওটা সর্ট আউট করে আপলোড করতে বসিয়েছি, তো দেখা যাক। চলো বন্ধু, তো আজকে আনন্দের ইয়ে তো সব ফেভারিট, যারা প্রথম থেকে আমার ব্লগ দেখো তোমরা জানোই, বাবার তো ভীষণ প্রিয়। তো আজকে ওখান থেকে ডুবুর জন্য সবার জন্যই এই আম পান্না নিয়ে এসেছি। সেটা পড়ছে রিফ্রেশিং, আর সাথে সেটা খাচ্ছে রিফ্রেশিং, আর সাথে পড়ছে। একটু বলবেন পছন্দ হয়েছে, ভালো লেগেছে? আচ্ছা, কি ব্যস্ত বাবা।